আসসালামু আলাইকুম। 3A ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি মুখে বলছি, কিন্তু এই যে ঘরে থাকার যে অবস্থা, উম, ভালো থাকার নমুনাটা দেখাচ্ছি। আমাদের ঘরের ভিতর ভাঙাচোরা চলছে। মানে গত ভিডিওতে আমি যে কিচেনের কাজটা দেখিয়েছিলাম, তো সেটা তো এখন আর কিচেনের দিকে যাওয়া যাচ্ছে না। এই যে এই অবস্থা কিচেনের। তো এখানে তারপরেও যাই, কিচেনে হচ্ছে হালকাভাবে যে সিঙ্কটা লাগানো আছে ওখানে থালা বাসন ধোয়া বা পানি টানি ফেলার জন্য যাই, কিন্তু ওখানে রান্না করা সম্ভব হচ্ছিল না। কারণ রান্নাঘরে দেখা গেছে কি অনেকটা হচ্ছে ঢালাইয়ের কাজ হয়েছে, ধুলাবালি এখনও সেভাবে পরিষ্কার করা হয়নি। তো সেজন্য আমার এখানে যেহেতু একটা কারেন্টের চুলা আছে, সেই সাথে রাইস কুকার আছে, তারপরে কারেন্টের গরম পানি করার জগ আছে, সব ব্যবস্থাই আছে। তো সেজন্য এখানে রান্নাটা সেরে নিচ্ছি। আর রান্না বলতে কি, আমি তো জানি আমার ঘরে কাজ হবে, আমি আগে থেকে অনেকটা রেডি করে রেখেছিলাম সব কিছু। রুটি বানানো, তারপরে হচ্ছে তরকারি রাখা। রান্না তো এমন সেমন করে চলে যাচ্ছে, দিনও চলে যাচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা ওই যে থালা বাসন ধোয়া, বারবার হচ্ছে কিচেনে যাওয়া, আবার ডাইনিংয়ে এসে রান্না করা, সব মিলিয়ে একটু এলোমেলো অবস্থায় আছি। তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে সকালবেলা নাস্তা খেতে এসে খুব ছোটবেলার কথা মনে পড়ছে। এরকম হচ্ছে রান্নাঘরে মাটির চুলায় যখন আম্মা রান্না করতেন, তখন আমরা ভাই বোন এরকম সবাই পাশাপাশি ঘিরে থাকতাম আম্মাকে ঘিরে খাওয়ার জন্য। তো আমার অবস্থাটাও তাই হয়েছে। আমার বাচ্চারা শুধু আমার পাশে পাশে হচ্ছে ঘুরঘুর করছিল, বিশেষ করে ছোটটা। বড়গুলি তো বোঝে, যেমন হচ্ছে আরাফা আবরার, ওরা সোফায় বসে আছে যে মা রান্না হবে তারপর ডাক দেবে। কিন্তু ছোটটা তো বুঝছে না, ও খালি বারবার এখানে আসছে আর মিষ্টির পট নিয়ে ওকে মিষ্টি দেওয়ার জন্য। তো দিয়ে দিলাম, আর এই যে খাচ্ছে দেখছেন। এখানে মুরগির মাংসের তরকারি করে 2-3 বাটি বেড়ে বেড়ে রেখেছিলাম, ওখান থেকে একটু নিয়েছি আজকে সকালে হচ্ছে নাস্তা খাওয়ার জন্য। এখন বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। আরহান তো এটা খেতে পারবে না, আরহানের ঝাল লাগে। আরহানের জন্য একটু ওটসও করে নিয়েছি। ওটসটা আমি অনেকটা সময় হচ্ছে ওভেনেও করি, আবার এরকমভাবে পাতিলে একটা ডিম ভেঙে দিয়েও করি। ঘরের কাজ যেমন তেমন যাই থাক, খাওয়ার কিন্তু কমতি নেই দেখেন। এই যে আবার চাও করে নিলাম। এখন যেটা সমস্যা, সব থালা বাসন একসাথে জড়ো করে তারপর হচ্ছে কিচেন থেকে ধুয়ে নিয়ে আসবো। চা ছাড়া তো আসলে হচ্ছে দিনটা একেবারেই হচ্ছে খারাপ যায়, ভালো লাগে না। সেই সাথে হচ্ছিল বৃষ্টি, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বাইরে। তো বৃষ্টির সাথে চা খাওয়া, তারপরে কাজেও মনোযোগ পাচ্ছিলাম না। আসলে যার যেটা অভ্যাস আর কি, এটার কোনো যুক্তিগত ব্যাখ্যা নেই, কিন্তু অভ্যাস হয়ে গেছে সেটাই। আর বাচ্চাদেরকে সামলানোটাও একটু কঠিন হয়ে পড়েছে। একদিকে হচ্ছে কারেন্টের চুলায় কাজ করছি, আবার ওদেরকে সামলানো। তো আরহান আবরারকে এখানে সামলে রেখে তারপর আবার দুপুরে হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দেব, সেই সাথে একটা তরকারিও বসিয়ে দেব। এইভাবে চলছিল আর কি দিনকাল। তো ওই যে ঢালাইটা করে দিয়ে গেছে ওনারা, বলেছেন যে ঢালাই বসতে একটু সময় লাগবে। এর উপর যদি আপনারা টাইলস অথবা মার্বেল গ্রানাইট যাই বসান, ঢালাইয়ের উপর বসাতে হলে একটু সময় দিতে হয়। তো সেজন্যই আসলে সময়টা দেওয়া। এদিকে মিস্ত্রি আসবে, তারপর হচ্ছে স্যানিটারি কাজ শেষ হলে তারপর টাইলসের মিস্ত্রির কাজ। তো এর মধ্যে আবার ডিসিশন চেঞ্জ হয়ে গেল, ভাবলাম যে টাইলস দিব না। টাইলস না দিয়ে এখানে গ্রানাইট অথবা মার্বেল কি দেওয়া যায় সেটাই ভাবছিলাম। আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখলাম সবাই গ্রানাইট ইউজ করছে। তো গ্রানাইট ইউজ করার কাজ হচ্ছে যে সবাই বলছে যে মার্বেলটা দিলে মার্বেলটা দেখতে সুন্দর, কিন্তু মার্বেলটা হচ্ছে গরমে গলে যাওয়ার সম্ভাবনা বা তরকারির ঝোলের দাগ পড়া এ ধরনের একটা সমস্যা থেকে যায়। কিন্তু মার্বেলের দোকানে খোঁজ নিলে ওনারা বলে কি যে মার্বেল ভালো, মার্বেল আবার রিপ্লেস করা যায়। এইরকমভাবেই চলছিল। তো একটু যাচাই বাছাই না করে আসলে হুট করে একটা জিনিস কিনে ফেলবো সেটা হচ্ছে না। তো আরাফার বাবা আর আমি সেটাই হচ্ছে যাচাই বাছাই করছিলাম। আর এটা ছিল একটা ছুটির দিন গতকালকে। তো আরাফার বাবাকে নিয়ে নাস্তা খাচ্ছিলাম সকালবেলায়, আর বাচ্চাদের জন্য পার্সেল করে নিয়ে যাব। তো নাস্তা খেয়ে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে আবারও এসেছি আমরা। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, মানে কি পরিমাণ বৃষ্টি সেটা আর বৃষ্টির সময় আমি ব্যাগ থেকে হচ্ছে ক্যামেরা বের করে, মোবাইল বের করে আর রেকর্ড করলাম না, কারণ প্রচুর বৃষ্টি। এরপর দোকানের ভিতরে আসলাম। এই দোকানটাতে আমাদের গ্রানাইটগুলো পছন্দ হয়েছে, সেজন্য এই দোকানটাতেই ঘুরে একটু ভিডিও করে নিচ্ছি। কেনাকাটা এতক্ষণে শেষ।
সব দিক যাচাই বাছাই করে শেষ পর্যন্ত গ্রানাইটটাকেই সিদ্ধান্ত নিলাম, কারণ গ্রানাইটের সুবিধা, সব রকমের সুবিধা শুনে এটাই সিদ্ধান্ত নিলাম। তো সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি পড়ে যাচ্ছে, তারপরেও যেহেতু আমাদের নিজের ঘর, এখানে আমরা চেষ্টা করব যে দীর্ঘদিন যাতে স্থায়ী হয়, তারপর ভালো একটা জিনিস টেকে আমার জীবনও যায়, সাথে আমার ছেলে মেয়ের জীবনও যায়। তো এতটা চিন্তা ভাবনা করেই তারপরে এই গ্রানাইটটা নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এই যে ঘুরে দেখাচ্ছি, এই গ্রানাইটটা আমার অনেক পছন্দ হয়েছে। তো মাঝখানে একটা পাথরের ছোপ ছোপ দাগ, সেটা দেখে ওনাদের সাথে আলাপ করছিলাম যে এটা এমন কেন। বলছে যে এটাই থাকবে, এটা একটা প্রাকৃতিক জিনিস, এটার মধ্যে এরকম পাথরের ছোপ ছোপ দাগ থাকে, প্রাকৃতিক জিনিস, এটা এরকমই হবে, এটাই বোঝাচ্ছিল। তো সব দিক যাচাই বাছাই করে দেখলাম যে গ্রানাইটটাই বেটার। প্রাইসটা বেশি থাকার কারণে আমাদের আরাফার বাবা রাজি হচ্ছিল না, বলছিল এত দাম আমি নেব না। তো ওনাকে রাজি করিয়ে শেষ পর্যন্ত নিয়ে এসেছি। যাই হোক, এখানে কিছুটা অ্যাডভান্স করে যাচ্ছি। তো আপনারা যারা নতুন বাসা বাড়ি করছেন, ফ্ল্যাট করছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আসলে ফ্ল্যাট করার পর যখন ফ্ল্যাটে উঠবেন, উঠার আগে এই ব্যাপারগুলো হচ্ছে সব দিক বাছাই করে যাচাই করে তারপর হচ্ছে উঠতে হয়। যেমন আমরা হুট করে উঠে গিয়েছি, ওঠার পর আমাদের এই যে কিচেনে নানা রকম সমস্যা হচ্ছে। তো তখন আসলে এগুলো বুঝতে পারিনি যে এরকম হবে। আমরা ভেবেছি ওনারা তো একটা স্ট্যান্ডার্ড কাজ করে দিচ্ছে, হয়ে যাবে। তারপর ভাঙার পরে মনে হচ্ছে যে টাইলসটা দেব না, সবাই যেহেতু গ্রানাইট ইউজ করছে বা মার্বেল ইউজ করছে, সেখান থেকে আবার হচ্ছে ডিসিশন চেঞ্জ হওয়া। তো এই তো কেনাকাটা এই পর্যন্ত। আর লম্বা ভিডিও আমি দিতে পারছি না, আমি যেই লেভেলের ভিডিও বানাই ঘরের কাজ কর্ম দেখিয়ে, সেটা আর করতে পারছি না। ইনশাল্লাহ আগামীতে আমার ঘরের কাজ শেষ হয়ে গেলে আমি সব রকমের কাজ দেখাবো। প্রত্যেকটা গ্রানাইটই ছিল অন্যরকম। এখানে দামগুলা এখানে কত 750 থেকে শুরু, 750 থেকে 1500-1600 স্কোয়ার ফিট, 1 স্কোয়ার ফিট সমান 1500-1600 এরকম প্রাইজেরও আছে। তো যার যেটা পছন্দ, যার প্রাইজের মধ্যে, বাজেটের মধ্যে আপনাদের যেটা হয় কিচেনে, আসলে আমি সবসময় মনে করি যে গ্রানাইটটাই বেটার, আমার দিক থেকে বিবেচনা করে আমি নিচ্ছি। তো আপনাদের সাথে এই পর্যন্তই আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।